এবছরে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সফর ঐতিহাসিক এবং সফল হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ৩০ থেকে ৪০ বছরের ইতিহাসে এবছরই বাংলাদেশের কোনো সরকার প্রধান জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান এবং সংস্থার প্রতিনিধির সঙ্গে ৫০টিরও বেশি বৈঠক করেছেন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে ২০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করেই সংস্কার কমিশনগুলো পুরোদমে কাজ শুরু করবে। গত ২০-৩০-৪০টা বছরের বাংলাদেশের লিডারদের ইভেন যে সফর দেখেন, তাহলে দেখবেন যে খুবই কম ২-৩ জন হয়তোবা রিজিওনাল লিডারদের সাথে দেখা করেছেন তারা, বা ২-৩ জন ইউএন জেনারেল ইউএনের যারা সিনিয়র অফিসিয়াল তাদের সাথে দেখা করেছেন ম্যাক্সিমাম। তো এবার যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস ২৩ তারিখে রাতে ওইখানে ছিলেন, আমরা অ্যারাইভ করলাম ২৪, ২৫, ২৬, ২৭ এই ৪ দিনে ওনার একটা আমি বলব অসম্ভব একটা প্যাকড একটা শিডিউল ছিল। অ্যারাউন্ড 50 মিটিং ছিল এবং 50 মিটিংয়ের মধ্যে অ্যারাউন্ড 12টা হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডারদের, যেমন ধরেন জো বাইডেন বা ইতালির প্রাইম মিনিস্টার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বা ডাচ প্রাইম মিনিস্টার, চায়নার ফরেন মিনিস্টার, ইউএসের ফরেন সেক্রেটারি অফ স্টেট, IMF এর চিফ, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ, ILOর চিফ, ইউএন সেক্রেটারি জেনারেল। আমি বলবো যে মানে এত, এবং যেটা হয়েছে যে উনি প্রতি স্টেপে উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাত করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। হি ওয়াজ গিভেন এ রক স্টার রিসেপশন দেয়ার। সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেইগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক, খুবই এনথুসিয়াস্টিক। এটা আমি বলবো যে মানে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ একটা মাইলস্টোন ছিল।